নন্দীগ্রামের ঘটনায় অর্থাৎ যে খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোনাচূড়ায় ধৃত স্বপন দাস ও মহাদেব চেল এফআইআর এ ছিল না ধৃত দুজনের নাম। মহিলা বিজেপি কর্মী খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদেরকে। বুধবার রাতে ছেলেকে বাঁচাতে গিয়ে মা খুন হন, মহিলা বিজেপি কর্মী তাকে খুন করা হয়েছে এবং তারপর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। নন্দীগ্রামের এই ঘটনায় সোনাচূড়ায় ধৃত দুজন স্বপন দাস ও মহাদেব চেল। জানি রাখি এফআইআর এ এই দুজনের নাম নেই। মহিলা বিজেপি কর্মী খুনের অভিযোগেই এদেরকে গ্রেফতার করা হয়েছে। দুদিন আগে এই ঘটনা ঘটেছে, ভোটের আগে, এবং তারপর থেকে নন্দীগ্রাম যথেষ্ট উত্তপ্ত। দফায় দফায় আমরা দেখেছি সংঘর্ষের ঘটনা এবং যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম ছবিতে এর আগেও যে বাজার এলাকায় সেখানে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়, বিজেপির কর্মী সমর্থক তারা আগুন ধরিয়ে দেয় এবং এই যে খুনের ঘটনা, এই ঘটনায় হামলার অভিযোগ এবং খুনের ঘটনার অভিযোগ সবটাই তৃণমূলের দিকে এবং তার প্রতিবাদেই গতকাল আমরা যে ছবি দেখেছি এবং আজকেও নন্দীগ্রাম উত্তপ্ত যথেষ্ট। আমাদের প্রতিনিধি ভোলানাথ বিজলি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো আরো বিস্তারিতভাবে এই সম্পর্কে। ভোলানাথ, একটা বিষয় জানতে চাইবো, এফআইআর এ যাদের নাম ছিল না সেই দুজনকেই গ্রেফতার করা হলো, স্বপন দাস ও মহাদেব চেল। এদের সম্পর্কে পুলিশ কি বলছে? পুলিশের কাছে কি তথ্য রয়েছে? দেখো, তোমরা যেটা জানিয়ে রাখি, গতকাল বিজেপি যে কর্মী খুন হয়েছিল তারপরে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে নন্দীগ্রাম এলাকা জুড়ে এবং ব্যাপকভাবে উত্তেজনার পর পুলিশ কিন্তু অবস্থা নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু লাঠিচার্জ করে সোনাচূড়া বাজারে। এবং সেই সময় যারা এই সমস্ত উত্তেজনার সঙ্গে যুক্ত ছিলেন বা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেই সমস্ত মানুষদের মধ্যে দুজনকে গতকাল আটক করা হয় এবং তাদেরকে আজ গ্রেফতার দেখায় পুলিশ। পুলিশ মূলত যে এলাকায় সন্ত্রস্ত করার জন্য এই দুজনকে মদত দেওয়ার জন্য কিন্তু এই দুজনকে আটক করে এবং আজকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় এবং হলদিয়া মহকুমা আদালতে তোলার পর পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, মূলত এফআইআর এর নাম না থাকলেও গতকাল উত্তেজনা ছড়ানোর জন্য কিন্তু এই দুজন সমর্থক যারা মূলত সূত্র মারফত আমরা জানতে পারছি যে বিজেপি সমর্থক, তাদেরকে পুলিশ আটক করে এবং পরবর্তীকালে গ্রেফতার দেখায় এবং যে হলদিয়া মহকুমা আদালত সেখানে আজকে তোলা হয়েছে। ধন্যবাদ। সোনাচূড়ায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি মহিলা কর্মীকে খুন করার ঘটনায় এই দুজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।